বন্ধুরা নমস্কার। সবাই জানি আমরা একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম যে বাংলাদেশে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়ার ডাক দিয়ে আন্দোলন চলছে। বাংলাদেশে বিরোধী দলগুলোর একটা অংশ গত কয়েক মাস ধরেই এই আন্দোলন চালিয়ে আসছে। তারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তারা বলছে যে তাদের দেশে ভারতীয় পণ্যের দরকার নেই, এগুলি তারা অন্য কোনো দেশ থেকে তারা ম্যানেজ করে নেবে, কিন্তু ভারতীয় পণ্য দরকার নেই। এখন এই সম্বন্ধে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী যাকে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী যার নাম হলো হাসান মাহমুদ, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হলো বাজারকে অস্থিতিশীল করে দাম বাড়ানো, অর্থাৎ বাংলাদেশের বাজারটাকে অস্থিতিশীল করা বা অস্থির করা, এবং এর ফলে সেখানকার পণ্যের দাম বাড়িয়ে দিয়ে মুনাফা লাভ করাই হলো মূলত ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া ডাক দেওয়ার পেছনের মূল কারণ, বলছে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী। আজকে বলেছেন। ফলে খুব জমে উঠেছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কেন্দ্রবিন্দুতে ভারত, কারণ সেখানকার পার্লামেন্টের নির্বাচনের পর থেকে একটা অংশ তারা বারবারই অভিযোগ করে আসছে যে ভারত নাকি পরোক্ষভাবে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তার প্রভাব বিস্তার করেছে, ভূমিকা পালন করেছে। সুতরাং ভারতকে শিক্ষা দিতে হবে, টাইট করতে হবে। তো ভারতকে টাইট করতে গেলে কিভাবে করবে? তার জন্য তারা ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে ব্যবহার করবে না, এই আহ্বান রেখে তারা বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে তার প্রচার চালানো হয়েছে এবং চলছে এখনো। এর মধ্যে এই নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে সেখানকার শাসক দল এবং বিরোধী দলগুলোর মধ্যে। তো বাংলাদেশের বিদেশমন্ত্রী বলছেন সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার কখনো ঠিক রাখা যাবে না, কারণ এটা সবাই জানে যে ভারত বাংলাদেশের ইমিডিয়েট প্রতিবেশী এবং ভারত থেকেই অধিকাংশ সামগ্রী বাংলাদেশে যায়। তো ভারতীয় সামগ্রীকে একদম বাদ দিয়ে বাংলাদেশের বাজার তো খালি হয়ে যাওয়ার কথা। সুতরাং বাজারটাকে কিভাবে ঠিক রাখবে সে প্রশ্ন তিনি তুলেছেন। এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিএনপির একজন নেতা, তার নাম হলো গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলেছেন ভারতকে নিয়ে বাংলাদেশের জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বলে বিএনপির নেতার বক্তব্য, যার ফলে এটা রাজনৈতিক আলোচনাতে পরিণত হয়েছে। তার মতে নির্বাচন এলেই ভারত কোনো রাগঢাক না করেই সক্রিয় হয় এবং মানুষকে সক্রিয় হয় বলে মানুষ ভোট দিতে পারেনি। ভারতের সক্রিয়তার কারণে মানুষ ভোট দিতে পারেনি, বঞ্চিত হয়েছে। সে বঞ্চনা থেকেই ক্ষোভ তৈরি হয়েছে। বিবিসির সংবাদে এরকম বক্তব্য উঠে এসেছে। মানুষের ক্ষোভ কমানোর কাজ তো বিএনপির না, এটা সরকারের। মূলত এটা বিএনপির বক্তব্য যে মানুষ যে কারণে ক্ষুব্ধ হয়েছে তুমি সেই কারণটা দূর করো, তাহলেই মানুষের ক্ষোভ দূর হয়ে যাবে, তাহলে মানুষ আর ভারত বিরোধী থাকবে না। এটা মূলত বোঝাতে চেয়েছেন আপনার বিএনপির নেতা। আর আওয়ামী লীগের আরেক নেতা বলেছেন, তিনি আবার সেখানকার মন্ত্রী। বিবিসি সংবাদ থেকে জানা গেছে যে তিনি বলেছেন যে বিএনপি মূলত আজন্মই ভারত বিরোধী। তার জন্ম থেকেই বিএনপি ভারত বিরোধী মনোভাব নিয়ে বাংলাদেশের রাজনীতি করে আসছে। ফলে আপনার এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই যে ভারত বিরোধিতার বা বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট এর ডাক দেওয়া হয়েছে, এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেনি বলে বাংলাদেশের আরেকজন মন্ত্রীর দাবি। তো ভারতকে নিয়ে বাংলাদেশে আপনার খুব রাজনীতির পরিবেশটা বেশ জমজমাট হয়ে উঠেছে এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু উপকার হয় বা কতটুকু অপকার হয় সেটা তো আগামী দিন বলবে। কিন্তু
এটা বাংলাদেশের রাজনীতিকে কতটুকু মজবুত করবে সে নিয়ে প্রশ্ন আছে। তবে ভারত যে একটা বড় ইস্যু বাংলাদেশের রাজনীতিতে, এবং বিএনপি এবং আওয়ামী লীগ যে এই বিষয় নিয়ে ইস্যুতে মুখোমুখি, এটা নিয়ে যে মানে প্রত্যেকের দিন তর্ক বিতর্ক চলছে, এবং তর্ক বিতর্ক কোন জায়গায় থাকলে যে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের সামনে এসে বিবৃতি দিয়ে বলতে হয় যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মার্কেট ঠিক রাখা যাবে না। তো এটা বোঝা যায় যে সেখানকার রাজনীতিতে এবং সরকারও কতটা ব্যতিব্যস্ত, সরকারও কতটা এর ফলে অস্বস্তি বোধ করছে। কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের সরকার এবং ভারত সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটো দেশের মধ্যে তো ডেফিনেটলি শুরু থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই অবস্থাতে যদি বিরোধী দলগুলো এইরকমভাবে বয়কটের ডাক দেয় এবং সাধারণ মানুষের একটা ছোট্ট অংশও যদি সেটাকে গ্রহণ করে, তাহলে সরকারের জন্য ডেফিনেটলি অস্বস্তিকর। কারণ সরকারের পক্ষে এটা সম্ভব না, বাংলাদেশের সরকারের পক্ষে, যে ভারত থেকে জিনিস কিনবো না, ভারতীয় জিনিস, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মানে রক্ষা করবো না, এরকম বলা সম্ভবই না। কারণ তাহলে সেই দেশের বাজারে অস্থির পরিবেশ তৈরি হয়ে যাবে। ভারতের যেহেতু বড় দেশ, তার আর্থিক ক্ষমতা অনেক বেশি, ভারতের হয়তো তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু বাংলাদেশের মার্কেটে এর একটা বড় প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই। যার কারণে এখন আপনার বাংলাদেশের সরকারি মন্ত্রীরা পর্যন্ত সামনে এসে বক্তব্য রাখতে শুরু করেছেন। আজকের সর্বশেষ খবর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, বিবিসি থেকে যা দেখলাম, তাতে আজকেও পর্যন্ত সেখানে এ নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি, অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলো চলছে। তো এইগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যারা আমার বন্ধুরা রয়েছেন, আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, তারা অবশ্যই বলবেন যে এতে বাংলাদেশের কতটুকু উপকার হবে। ভারত বিরোধিতা করে বা ভারতের পণ্য বর্জনের মাধ্যমে যেটা তিনি বলেছেন বাংলাদেশের মন্ত্রী, যে বাংলাদেশের বাজারটাকে অস্থিতিশীল করে তোলা, অস্থির করে তোলাই মূল উদ্দেশ্য এই ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার ডাক দেওয়ার পেছনে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মত, যে বাংলাদেশের বাজার কি ভারতীয় পণ্য ছাড়া স্থিতিশীল থাকতে পারবে, স্থির থাকতে পারবে? বাংলাদেশের অর্থনীতি কি স্থিতিশীল থাকতে পারবে? এবং আরেকটা প্রশ্ন হলো, বাংলাদেশের সাধারণ মানুষের কি এতে উপকার হবে? আর বাংলাদেশের কোনো একটা পর্দার আড়ালে থাকা কোনো শক্তির কি এতে কোনো বিশেষ গোপন উদ্দেশ্য নেই, যা বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি করে অর্জন করতে চাইছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই দিতে পারেন। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন, ম্যাক্সিমাম মানুষের এই আলোচনার সঙ্গে যুক্ত থাকা দরকার। ভালো থাকবেন সবাই, নমস্কার।